ইয়াকুব আলাইহিস সালাম কানতে কানতে বন্ধ হয়ে গেছেন এইদিকে, ওই দিকে ঘটনা ঘটে গেছে আজিজ মিশর, যেই জায়গায় ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা ইউসুফ লালিত পালিত। সুবহানাল্লাহ। খুব মজার কথা, একটু সামনে মনটা গভীরভাবে বসাইয়া দেন। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানদেরকে নিয়ে মহা মুশকিলের মধ্যে দিনগুলো কাটায়, মুসিবতের মধ্যে, আর বারবার ইউসুফের কথাই স্মরণ করে। এইদিকে এক ঘটনা ঘটাইয়া দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের বয়স তখন 27। আল্লাহ রব্বুল আলামিন মালিক মিশরের হাত ধরে কূপ থেকে উঠাইয়া আজিজ মিশরের ঘরে পৌঁছাইয়া দিলেন যত্ন সহকারে লালন পালনের জন্য। তার কারণ ইউসুফ ছিল নির্দোষ। কূপের মধ্যে পড়ার সময় ভাইরা যখন রশি কাইটা দেয়, তখন ইউসুফ আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করেন, আর যারা আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কোনো কষ্টে রাখেন না, আরাম, আসান এবং মূল্যায়ন সম্মানের সাথে বাঁচাইয়া রাখেন। ইউসুফ আলাইহিস সালাম বড় হয়ে গেলেন। এক পর্যায়ে যখন সে তার যৌবনকালে উপনীত হলো, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, ইউসুফের সৌন্দর্যের বর্ণনা আমি শেষ করতে পারবো না। তামাম পৃথিবীর সমস্ত সুন্দরকে যদি এক জায়গায় করা হয়, আর সেটাকে যদি সমান 4 ভাগ করা হয়, তার 4 ভাগের 3 ভাগ একাই ছিল ইউসুফের চেহারার মধ্যে। সুবহানাল্লাহ। সেই ইউসুফ বড় হয়েছে। আজিজ মিশর চলে গেছে 3 দিনের ছুটিতে পাশের এক রাষ্ট্রে। সরকাররা অন্য রাষ্ট্রে যায় না রাষ্ট্রীয় সফরে। 6 তলা বাড়ি, রাজপ্রাসাদ। পুরো প্রাসাদের কর্মচারী সবাইকে ছুটি দিয়ে দিয়েছে, তোমরা চলে যাও, সরকারি ছুটি, তোমাদের অসুবিধা নাই। আজিজ মিশরের স্ত্রী জুলাইখা ছুটি দিয়েছে সবাই। 3 দিন আগে একজন দাসী, কাজের বেটি, ওই বাড়িতে কাজ করে রাজপ্রাসাদে, সে একটা সন্তান প্রসব করেছে। ওই সন্তানের নিয়ে তিনি আর ছুটিতে যান নাই, ওই বাসায় রয়ে গেছে। একজন ব্যতীত সবাই চলে গেছে। আজিজ মিশরের বউ এই ফাঁকে ইউসুফ পয়গম্বরের সাথে একটা দৈহিক হারাম সম্পর্ক গড়ার খায়েশ মেটানোর আশায় ইউসুফকে ডাকলো। টানতে টানতে সিঁড়ি বেয়ে 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 ধরে ধরে বললো, এখন দোতলায় আসো, 3 তলায় আসো, 4 তলায় আসো, একেবারে 6 তলার উপরে নিয়ে একটা রঙ্গমহল। এখানে ইউসুফ কোনোদিন যায় নাই। এই বিল্ডিং এ ইউসুফ থাকে, কিন্তু কোনোদিন ওই মহলে যায় নাই। চারদিকে উলঙ্গ মূর্তির ছবি, উলঙ্গ মূর্তি বানানো। মূর্তিগুলা বেশিরভাগই উলঙ্গ, ঠিক কিনা বলেন? হিন্দুদের মূর্তিগুলা দেখছেন, মূর্তি যদি হয় এই, তাহলে এই গোষ্ঠী কিভাবে তার নৈতিক মান চরিত্র ঠিক করবে? তাই দেবতাগুলো, দেবীগুলোই যদি হয় এই রকম, ঠিক কিনা? আশা করি বোনেরা, হিন্দু সনাতন ধর্মাবলম্বী কিংবা অন্য যে ধর্মের আছেন, একটু খেয়াল করেছেন দেবী কি কোনোদিন এইরকম গায়ে মাথার কাপড় ফেলাইনে হয় নাকি? দেবীর শালীনতা যদি হয় এই, তাহলে পূজারীদের শালীনতার কি হবে? আর ইতিহাস যা শুনলে আপনারা কাঁদবেন না হাসবেন আল্লাহ জানে। এগুলো ধর্ম নিয়ে আমার পড়া আছে, অসুবিধা নেই, আমি ওইদিকে যাচ্ছি না। আজিজ মিশরের স্ত্রী সব তালাগুলো বন্ধ করে দিয়েছে গেটের। টোটাল বিল্ডিং এ লোক আছে এখন 3 জন, আর 3 দিনের এক শিশু, ঠিক কিনা বলেন? দুপুর বেলা দরজা
লাগিয়ে দিয়ে ভিতর দিয়ে তালা মাইরে চাবি নিজের আসলে বাইন্দা আজিজ মিশরের বউ বলতেছে, ইউসুফ, তোমাকে আমি এখানে এনেছি আমার মনের খায়েশ মেটানোর জন্য। তার কারণ আজিজ মিশরকে যে দেখতেছ সে হলো নম পুরুষ। সে কি নম পুরুষ? আসলে তার কোনো পুরুষত্ব নাই, দেখতে পুরুষের মতো, আসলে তার কোনো পুরুষত্ব নাই। প্রথমে এই কথা বলার পরই সে তার শরীরের পোশাকগুলো খোলা শুরু করেছে, নিজের পোশাক নিজে খোলা শুরু করেছে। সে তার দিকে আহ্বান করা শুরু করল। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, ও আল্লাহ, এদি মহা মুসিবতে পড়ে গেছে। আমি এক বাকেরা নারী, অস্পর্শা নারী, আমার সতীত্ব এখনো পর্যন্ত বিদীর্ণ হয় নাই, আমি এখনো পর্যন্ত একেবারে ইনটেক। তার কারণ আজিজ মিশরের পুরুষত্ব নাই, আমার সাথে থাকে কিন্তু আমাকে ভোগ উপভোগ করার কোনো শক্তি তার নেই। মনের যন্ত্রণা, মনের আবেগ, মনের আকাঙ্ক্ষা মেটানোর জন্য আমি তোমাকে এই জায়গায় ডেকেছি। একদিকে বাদশার স্ত্রী, আপনারা কি মনে করেন কিছুটা বয়স হলেও মনে হয় আমরা দোতরা দিয়ে গেছে নাকি? না, তার কারণ রাজকীয় খাবার, আরামে থাকা, আয়েশের সাথে জীবন জিন্দিগি, সুসজ্জিত জীবন, অলংকারে ভরপুর একটি দেহ, উন্নত পোশাক পরিচ্ছদ, সেরা পারফিউম, সেরা মানের পুষ্টিকর খাবার খানা যখন তারা নিয়মিত এভাবে খায়, তখন তাদের বুড়া হইলেও বয়স বোঝা যায় না, দিন দিন মনে হয় আরো জুয়ান হয়, ঠিক না? আবার দেখান লাগে। রাষ্ট্র ক্ষমতায় যখন কোনো নারী থাকে তখন দিন দিন মনে হয় আরো বেশি কি জুয়ান হইতেছে। এটা আজিজ মিশরের বউ, মিশরের রানী, বয়স ওই রকম না, টেনশন ফ্রি, টসটসায় এক নারী। সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইলেন। যুবকরা শোনো, ভাইয়েরা কূপের মধ্যে ফেলাইছে, কূপ ছিল 60 হাত গভীর। ওই সময় কারে ডাকছে? উদ্ধার করছেন কে? ওইটা ছিল জীবন বাঁচানো। কি বাঁচানো? আর এখন ঈমান নিয়ে টানাটানি। খেয়াল করছেন কে? জীবন বাঁচানোর জন্য সাহায্য চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে। আর এখন উপরে উঠা আল্লাহ তাকে উপরে উঠাইছে, 60 হাত নিচে বৈশা পরীক্ষা করছে, তখন আল্লাহরে ডাকছো বিপদে পড়ে। এখন উপরে উঠাইলাম, যৌবন দিলাম, সামনে এক সুদর্শনা নারী দিলাম, এমনকি নারী বলতেছে আগামীকাল থেকে তুমি মিশরের প্রেসিডেন্ট হয়ে যাবা। আমি আজিজ মিশর আসার সাথে সাথে খাবারের সাথে বিষ মিশাইয়া তাকে মেরে ফেলবো, আর মেরে ফেলার পরে তুমি হবা মিশরের রাজা, আমি হব রানী। আমি তোমাকে এই মিশরের চেয়ারের মধ্যে সিংহাসনে বসাইয়া আমি তোমাকে সম্মানিত করব, কারণ আজিজ মিশরের আপন বলতে, বিশ্বস্ত বলতে আমি ছাড়া তো আর কেউ নাই। একটা শুধু কথা, তুমি আমার সাথে একটু আমার ডাকে সাড়া দাও। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, হায় হায়, কি বলে, আমাকে আল্লাহ যদি প্রেসিডেন্ট বানান তাহলে ওনার সাথে এই খারাপ সম্পর্ক কইরা তারপর প্রেসিডেন্ট হতে হবে কেন? কারণ ইউসুফ জানে বাদশা বানায় কে, আর মহিলা বোঝে বাদশা বানায় আমি। খেয়াল করেন নাই মনে হয়? ইমানদার বিশ্বাস করে ক্ষমতা দেন কে? আর যারা অবৈধ চরিত্রের অধিকারী, খারাপ চরিত্রের অধিকারী, তারা মনে করে আমি তোমারে বসাবো, আমি তোমারে নামাবো, আমার সাথে যদি খারাপই করো তাহলে তোমার প্রেসিডেন্টগিরি দিয়ে দেব। উনি দেয়।
আর অবৈধ ক্ষমতায় বসানোর প্রস্তাব যখন দেয়া হলো, সাথে সাথে সে একটি অবৈধ কাজ করার বিনিময় সেই ক্ষমতা দেওয়ার কথা বলল, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে যারা অবৈধভাবে ক্ষমতার চেয়ারে বসে থাকে তাদের খবর নিয়ে দেখেন, অবশ্যই কোনো না কোনো আড়ালে তারা অবৈধ একটি আকাম কইরা তারপরে ক্ষমতায় বসে থাকতে পারে। কারণ মহিলা অবৈধ ক্ষমতায় বসাইবে তার আগে অবৈধ একটা কাম করাইবে, অবৈধ কাম, তারপর অবৈধ, যা বুঝাইতে পারি না। যারাই অবৈধ ক্ষমতায়, খুঁজা দেখেন অবৈধ কাজ হয়েছে আগে, তারপর অবৈধ ক্ষমতায় বসতে পেরেছে। এবারে গোড়ায় যাই, আবার ভাঙ্গেশ্বরের সামনে একটু আগেই নাকি ইউসুফ আলাইহিস সালাম দেখলেন অবস্থা খুব খারাপ। এখন তাওয়াক্কুল করবেন কার উপরে? তাফসীর বুঝতে হইলে আরো গভীর মন চাই। কূপের মধ্যে একেবারে অসহায়, এই জন্য নির্ভর করছেন কার উপরে? কিন্তু ইউসুফ কি এখন একেবারে অসহায়? হাতে পায়ে জোর হয়েছে কিনা, জ্ঞান বুদ্ধি হয়েছে কিনা, যৌবন আসছে কিনা? তাহলে সে তো এখন বালেগ, ম্যাচিউরড। সেই সময় ঝুঁকি ছিল জীবনের উপরে, ডাক দিয়া বলছে আল্লাহকে, আল্লাহ বাঁচাইয়া দেছে। এখন ঝুঁকি আসছে ইমানের উপরে, চরিত্রের উপরে। এই সময় যদি আল্লাহর উপর শুধু তাওয়াক্কুল কইরা বইসা থাকে তাহলে জিনা করাই লাগবে। তার কারণ মহিলা যেভাবে আগাইয়া আসতেছে কাপড় চুপুর খুইলা, তাতে অবস্থা খুব খারাপ। এই সময় ইমান বাঁচানোর জন্য দৌড়াদৌড়ি করতে হবে, মুজাহেদা করতে হবে, হারাকা করতে হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কূপের মধ্যে পড়ার সময় যেমন কইছে, আল্লাহ তুমি ছাড়া কেউ নেই, তুমি আমারে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন বাঁচাইয়া দিয়েছেন জিবরিলকে পাঠাইয়া। নূরের হাত ইউসুফ আলাইহিস সালামের ছোট পায়ের নিচে পাইটা ধইরা 3 দিন 3 রাত পর্যন্ত জান্নাতের খানা খাওয়াইয়া আল্লাহ কূপের মধ্যে পালাইয়া, তারপরে মালিক মিশরের বালতি ধরাইয়া আজিজ মিশরের বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিলেন। কিন্তু এখন তো সে বুঝদার, এখন তো তার জ্ঞান আছে, এখন তার বুদ্ধি আছে, বিবেচনা আছে। এই মুহূর্তে আসছে অশ্লীলতার প্রস্তাব এবং অবৈধভাবে ক্ষমতায় যাওয়ার প্রস্তাব। এই ক্ষেত্রে সে আল্লাহরে কতটুকু ভয় করে, আল্লাহ এখন পরীক্ষার মধ্যে ফালাইয়া দিছে। এখনো যদি গায়ে আল্লাহ আমার উপায় ছিল না, এই জন্য মহিলার সাথে মেলামেশা করছি, এই কাম আল্লাহ মাইনা নেবে না। তার কারণ হইলো অবৈধ কাজ করার আগে বান্দা নড়াচড়া করে কিনা, বান্দা বাঁচার জন্য চেষ্টা করে কিনা, আল্লাহ রব্বুল আলামিন তা পরীক্ষা করে নিতে চান। এই জন্য ইউসুফ পয়গম্বর এদিকে দৌড়ায় ওদিকে দৌড়ায়। রানী কয় কাজ হবে না, কোনো দরজা খুলতে পারবা না, দরজা জম্বের মতো আটকাইয়া রাখছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম জানে দরজা আটকানো, কিন্তু এটাও জানে আটকানো দরজা খুলে দেওয়ার মালিক কে। আর এই দরজা তিনি খুইলা বাইর হইতে চান কিনা এটাও কে জানেন? আল্লাহ জানেন। আল্লাহ জানেন বলি ইউসুফ পয়গম্বর শুধুমাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহরে কয় নাই আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, এ কথা কয় নাই। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। তারা কি মনে করেছে আমি ঈমান এনেছি? পয়গম্বর বুঝতে পারলেন এখন আমার যৌবন আছে, আমার বিবেক আছে, আমি যদি এখন একেবারে শান্ত সেই 7 বছরের কূপের মধ্যে ছেলেটির মতো বসে থাকি, আমার আল্লাহ আমাকে বাঁচাবে না। এখন গুনাহ থেকে উদ্ধার হওয়ার জন্য আমাকে ধাক্কা ধাক্কি করতে হবে, মুজাহিদা করতে হবে, জিহাদ করতে হবে। এই জন্য দরজার মধ্যে জোরে একটা ধাক্কা মারছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ধাক্কা মারা ছিল ইউসুফের ঈমানের প্রমাণ, আর ওই ধাক্কার কারণে দরজা খুলে ইউসুফের ঈমান সহ বাঁচাইয়া দেওয়া ছিল আমি আল্লাহর কাজ। এখন কি বসলেন? ধাক্কা দরকার। ঈমান বাঁচাইতে কি দরকার? সতীত্ব বাঁচাতে কি দরকার?
আজকে দেশে দেশে, সমাজে, রাষ্ট্রে, কলেজে, স্কুলে, ইউনিভার্সিটিতে, অফিসে, আদালতে, নায়িকা পাড়ায়, নায়ক পাড়ায়, সব জায়গায় জেনার যেই সয়লাভ হয়েছে, এই জেনা থেকে যদি বাঁচতে চাও জাতি, তাহলে একটা ধাক্কা দিতে হবে। ধাক্কা দিতে হবে নিজের দরজায় নয়, বরং রানীর দরজায় ধাক্কা দিতে হবে। ঠিক কিনা কও? যেই রানীর হাতে চাবি আটকা, ওই রানীর দরজায় একটা ধাক্কা মারছে ইউসুফ ধাক্কায়, আর রানী কয় দরজা খুলতো না, কারণ চাবি আমার কাছে, তোমার ধাক্কায় হইবে কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না রে না, চাবি দিয়ে যে আটকাইছিস তার চেয়ে বড় চাবি আমি আল্লাহর কাছে, খোলার চাবিটা আমি আল্লাহর কাছে, কিন্তু ধাক্কা দেও কিনা ওইটা আমি দেখতে চাই। আপনি পিসাব খানকায় বৈশা মনে করছেন আপনি ধাক্কা না দিলে জেনা বন্ধ হয়ে যাবে, মদ বন্ধ হয়ে যাবে। তোমার মুরিদেরা মদ খাইয়া তারপর মুখ বসতে বসতে যাইয়া একসময় এই পিসাব, এই নে ৫,০০০ টাকার এই ৫০০ টাকার নোট দিলাম, আমার দোয়া করে দে, আসতেছে সেদিন আসিতেছি। তবলিগের মুরব্বী আপনি মনে করেছেন আপনি শুধুমাত্র এই বাবুরাম সাপুরে গিরি করে আপনি জেনা, ব্যভিচার, ধর্ষণ, সুদ, ঘুষ, বেপর্দা বন্ধ করবেন। ইম্পসিবল। সব নবীরাই ধাক্কা মারছে। মুসা আলাইহিস সালাম ফিরাউনের দরজায় ধাক্কা মারছে, ঈসা আলাইহিস সালাম তাকিয়ানুসের বাদশার দরজায় ধাক্কা মারছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিরাউনের দরজায় ধাক্কা মারছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জেহেলের দরজায় ধাক্কা মারছে। অতএব আপনাকেও ধাক্কা মারতে হবে। আপনি যদি খানকায় বসে বসে আর মসজিদে বসে বসে চিন্তা করেন হ্যাঁ ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে, তাহলে সেদিন বেশি দূরে না, আপনার খানকার সামনেই দেখবেন নাচ এবং গানের আয়োজন করবে, ঢোল বাদ্য বাজায় বাজায় বলবে হুজুর যার যার ধর্ম সে পালন করবে, আপনার তো কোনো কথা নাই। ইউসুফ আলাইহিস সালাম জানেন চাবি রানীর হাতে থাকতে পারে, কিন্তু ধাক্কা দেয়া আমার কাজ, আমার শক্তি কতটুকু আছে আর আমার আল্লাহ জানেন। অতএব ধাক্কা দেয় কিনা ইউসুফ, এইটা আল্লাহ অপেক্ষায় ছিলেন। একটা ধাক্কা দে, খুলে দেব আমি আল্লাহ তাআলা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুই ধাক্কা দে, খুলে দেওয়ার দায়িত্ব, সাহায্য করা আমি আল্লাহর দায়িত্ব হয়ে যাবে। একটা ধাক্কা বাকি। কি প্রয়োজন বলেন? ইউসুফের গোষ্ঠীরা আসো রেডি? ইউসুফেরা রেডি আছো? কারা কারা রেডি একটু হাত উঁচু করে দেখো। আল্লাহ কবুল করুন, পারেন আমিন। বিপ্লব সে তো জীবন দেয়া বসে থাকা নয়, আসবে না তো সে কখনো, করো যদি ভয়। বিপ্লব ঠিক কিনা বলেন? আল্লাহর নবী তদানীন্তন পারস্য শক্তির বিরুদ্ধে ধাক্কা দিয়েছেন, খালিদ বিন ওয়ালিদ ধাক্কা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম ফিরাউনের বিরুদ্ধে একটা ধাক্কা দিয়েছে, নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম একটা ধাক্কা দিয়েছে। আজও একটি ধাক্কা না দিলে পৃথিবীর পরিবর্তন কশিন কাল সম্ভব নয়। ওই ধাক্কাটার নাম জিহাদ, ওই ধাক্কাটার নাম কিতাল, অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার সংগ্রাম। ঠিক কি না? মুসলিম আমি, সংগ্রামী আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঠিক না বলেন? কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ ভেরি। ঠিক না বলেন? আমার ভাইয়েরা, এই কথাগুলো মনে রাখতে হবে। একটা ধাক্কা। আপনি নারী আসলেও সুবহানাল্লাহ, নামাজি আসলেও সুবহানাল্লাহ, মদ খরাইলেও আলহামদুলিল্লাহ। পীরদের দরবারগুলো আজ দেখছি ভিন্ন। কষ্ট নিয়েন না। পীরের দরবারের, পীর সাহেবের চেয়ারের দুই পাশে যারা গিয়া বসে দুর্নীতিবাজ, দাড়ি নাই, কোন রকম টুপি একটা উদ্ধার করে আইনে পড়ছে, মোটা মোসওয়ালা,
অন্যের সম্পদ লুণ্ঠনকারী, অবৈধ ক্ষমতা দখলকারী। এরা এসে চারপাশে বসে পিসাবের কয় হুজুর একটু দোয়া করেন, আর হুজুর ওদেরকে আল্লাহ তুমি ওদেরকে কামিয়াব করো, এর মানে আরো হারাম করার জন্য আল্লাহর কাছে দোয়া করে, ঠিক কিনা বলে? কিসের দোয়া আপনার? বাংলাদেশে পীরদের দোয়া তো কবুল হবে না। তারপরে আল্লাহ তাআলা এত যদি হতেন তাহলে নবী আম্বিয়া আলাইহিমুসসালামদেরকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগতো না। রাস্তায় আসেন, ইউসুফ আলাইহিস সালাম এত বড় নেককার মানুষ, মহিলা বারবার বলতেছে তোমার ক্ষমতা দেব, আমার শুধু একটু ব্যবহার করো, আমি আর পারি না রে ইউসুফ, তাড়াতাড়ি তুমি আমার জীবন যৌবনের একমাত্র মনোরঞ্জনের উপকরণ, তুমি আসো, কেউ দেখবে না। ইউসুফ আলাইহিস সালাম জানেন আমি এখন ধাক্কা দিতেই হবে, তার কারণ মহিলা কয় কেউ দেখবে না, কিন্তু আল্লাহ তো দেখবে। শেষ পর্যন্ত যা হয়েছে তা তো জানেনি। দরজা খুলে যায় আর মহিলা দৌড়ায় পিছে পিছে। পিছন দিক থেকে একটা জায়গায় গিয়ে ওই যে 3 তলা, যেই 3 দিনের শিশু, ওখানে ইউসুফ আলাইহিস সালাম একটা শিশুর কান্নার আওয়াজ শুনলেন। তাফসীরে এসেছে শুধু দরজা খোলে নাই, ওর জানলা কপাট যেখানে যা আছে আল্লাহর কুদরতে সব খুলে গেছিল বিল্ডিং। ডান দিকে নজর করে দেখতেছে একটা শিশু কাঁদতেছে মায়ের কোলের মধ্যে। এমন সময় জুলাইখা এসে পিছন দিক থেকে জামাটা ধরছে, টাইম না, কই যাও সোনার চান, একেলা পাইয়াছি রে শান। হযরতে ইউসুফ আলাইহিস সালাম কয় করতা যায় যাও, ঈমান নিয়ে বাঁচি আগে, ঠিক কি রাখো, করতা আগে না ঈমান আগে? ঈমান আগে। ইয়াকুব আলাইহিস সালাম শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম একেবারে নিচ পর্যন্ত পৌঁছে গেলেন, গ্রাউন্ড ফ্লোরে। আজিজ মিশর আসতেছে, কারণ রাষ্ট্রীয় সফর তিনি বাতিল করেছেন, শরীরটা ভালো না, এই জন্য দেখতেছে ইউসুফ আলাইহিস সালাম যায়। আজিজ মিশর পিতৃতুল্য সম্মানের অধিকারী দেখে তিনি জড়সড় দাঁড়িয়ে গেলেন। মহিলা পিছন দিক থেকে আসছে, গায়ে কাপড় নেই। হযরতে ইউসুফ আলাইহিস